হ্যালো ব্রিয়ান, আপনাদের কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং এমওডিসির 2026 সালের ব্যাচে কিন্তু আপনাদের আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনেকগুলো পদ আছে, তো প্রত্যেকটা পদেই আপনারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদের বিস্তারিত আপনাদের কি কি পদ থাকবে এবং কোন পদে কি কি যোগ্যতা হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের কি কি শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে সকল কিছু বিস্তারিত বলবো। তো যারা আপনারা আবেদন করতে চান আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা আবেদন করে দেওয়া যাবে। এবং এছাড়াও বর্তমানে বিজেপি বা পুলিশ কনস্টেবল এবং সেনাবাহিনী ট্রেড ট্যুর সার্কুলার চলতেছে, সেখানে আপনারা আবেদন করতে পারেন। আপনার যার যার যোগ্যতা অনুসারে সেগুলোর ভিডিও আমাদের ডিটেলস আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর সেই সব সার্কুলারে আপনারা আবেদন করতে পারেন। আর আমাদের পুলিশ কনস্টেবলের একটা স্পেশাল বই আছে, যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন তারা আমাদের বইটি চাইলে নিতে পারেন। তো এটা আপনারাও এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। তো এখানে আপনাদের কিন্তু নৌবাহিনীর যে আবেদনটা সেটা কিন্তু 18ই মার্চ থেকে আপনাদের 20 এপ্রিল 2026 সাল এ পর্যন্ত চলবে, প্রায় এক মাসের মতো। তো এর মধ্যে চাইলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের আবেদনের দেখুন যে কীভাবে কি কি পদ আছে। প্রথমে দেখুন যে আপনাদের ডিইউ, সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল, এখানে আপনাদের 300 জন লোক নেবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে থাকতে হবে এবং মাদ্রাসা থেকেও করলে আপনার বিজ্ঞান বিভাগ থাকতে হবে। এরপরে হলো এখানে আপনাকে অবশ্যই 3 পয়েন্টের উপরে পেতে হবে, 3.50 উপরে পেতে হবে। তো 3.50 পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সর্বনিম্ন। এরপরে হলো রেগুলেটিং, এখানে 15টি পদ আছে। এখানে কিন্তু আপনাকে এসএসসি পাশে 3 পয়েন্টের উপরে পেতে হবে। এখানে যে কোনো বিভাগ থেকে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। রাউটারের ক্ষেত্রে এখানে 18টি পদ আছে। এখানেও আপনি 3 পয়েন্টের এসএসসি পাশ করে 3 পয়েন্টের যে কোনো বিভাগ থেকে আপনি আবেদন করতে পারবেন। স্টোরের ক্ষেত্রে 16টি পদ নেবে, এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা। মেডিকেলের ক্ষেত্রে এখানে 18টি পদ আছে। এখানে আপনাকে জীববিজ্ঞান ন্যূনতম এসএসসি বিজ্ঞান 3.50 থাকতে হবে, অর্থাৎ যাদের সাবজেক্টের মধ্যে জীববিজ্ঞান আছে তারাই শুধুই মেডিকেলে আবেদন করতে পারবেন এবং আপনাদের 3.50 পেলেই আবেদন করতে পারবেন। কুকের ক্ষেত্রে দেখুন 35টি পদ আছে। এখানে আপনাকে এসএসসি পাস করলে 2.50 পেলে আবেদন করতে পারবেন। স্টুয়ার্ডে 20টি পদ আছে এবং সেম শিক্ষাগত যোগ্যতা কুকের মতোই। টোপাসের ক্ষেত্রে 20টি পদ আছে এবং এখানে 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এমওডিসি নৌ 8টি পদ আছে। ন্যূনতম এসএসসি পাস করলে আপনি 3.00 পেলেই আপনি এর উপরে পেলেই আবেদন করতে পারবেন। এবারে সিম্যানের ক্ষেত্রে আপনার পাসপোর্ট হয়। এখানে দেখুন যে সিম্যান যে পদটি আছে, সিম্যান যে পদ, প্রথমে যে ডিউর ইউসির, এখানে সিম্যান এবং কমিউনিকেশন টেকনিক্যাল 3টা পদ আছে। তো এখানে ডিউর ইউসির ক্ষেত্রে সিম্যান যে পদটি আছে এখানে আপনাকে পাসপোর্ট 6 ইঞ্চি থাকতে হবে। এরপরে রেগুলেটিংয়ের ক্ষেত্রে পাসপোর্ট 8 ইঞ্চি। এখানে দেখুন যে এই যে রেগুলেটিংয়ে 15টি পদ আছে, এই পদে যারা আবেদন করবেন তাদের পাসপোর্ট 8 ইঞ্চি থাকতে হবে। এবং অন্যান্য কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাউটার, স্টুয়ার্ড, কুক, স্টুয়ার্ড, টোপাস, তো এখানে কিন্তু অনেকগুলো, এখানে দেখুন যে কমিউনিকেশন টেকনিক্যাল, তারপর রাউটার, স্টোর, টোপাস, তো এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করবেন। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনাদের পাসপোর্ট 4 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। এমওডিসি নৌর ক্ষেত্রে আপনার পাসপোর্ট 6 ইঞ্চি। এখানে দেখুন যে সর্বশেষ হলো এমওডিসি নৌর 8টা পদ আছে। এখানে কিন্তু আপনার পাসপোর্ট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। বুকের মাপ এখানে 30 এবং 32, এখানে যেটি আছে সকল পদের ক্ষেত্রে সেম, আপনারা হলে আবেদন করতে পারবেন। ওজন, আপনাদের ওজন অর্থাৎ বিএমআই মান অনুসারে ফলো করা হয়। এটা আপনারা যে কোনো গুগলে সার্চ করলে বিএমআই চার্ট দেখে নিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনার ওজন বিএমআই মান অনুসারে আছে কিনা। চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে, অর্থাৎ আপনার কোনো চোখে কোনো সমস্যা থাকা চলবে না। এবার হলো অন্যান্য শর্তাবলী, অর্থাৎ বাংলাদেশে পুরুষের নাগরিক হতে হবে, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত হতে হবে। তো আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, কারণ নৌবাহিনীর ক্ষেত্রে যারা নদীতে কাজ করবে, তো নদীতে কাজ করার ক্ষেত্রে আপনার জাহাজে থাকবে বিভিন্ন, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হয়। তো এই কারণে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে। সাঁতার ছাড়া আপনি আবেদন করাটা আপনার জন্য, কারণ মাঠে আপনাকে সাঁতার পরীক্ষা নেওয়া হবে, তো এই কারণে অবশ্যই সাঁতার জানা অত্যাবশ্যক। এবার বয়স হলো 1 জুলাই 2026 তারিখে আপনাকে 17 থেকে 20 বছর হতে হবে। যারা 17 থেকে 20 বছর আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এমওডিসি নৌ, শুধু এমওডিসি নৌয়ের ক্ষেত্রে 17 থেকে 22 বছর, অর্থাৎ শুধু এমওডিসি নৌর লাস্ট যে এই যে পদটা আছে এটার ক্ষেত্রে আপনি 22 বছর হতে হবে। বাকি সবগুলোর ক্ষেত্রে আপনি 17 থেকে 20 বছরে আবেদন করতে পারবেন। অযোগ্যতা, বাংলাদেশ এবং অন্য ভাষায় প্রচলিত আইন অনুসারে গ্রেপ্তার, বন্দী, অভিযুক্ত বিচার অধীন থাকতে হবে এবং সশস্ত্র বাহিনীর দ্বৈত নাগরিক এবং ত্যাগ করা যাবে না।
তো এরপরে এখানে আর আপনাদের বিশেষ কিছু নেই যেগুলো করা যাবে। তো আপনারা যারা পরবর্তীতে আবেদনের যে বিষয়টা এখানে আছে ভর্তির সনদ এবং ভর্তি কেন্দ্র। তো এখান থেকে আপনার মাঠটা কোন জেলায় হবে সেটা আপনি দেখে নিতে পারেন। এখানে 64টা জেলা আছে, দেখুন এখানে রংপুর থেকে টাঙ্গাইল জেলা, এখানে রাজশাহী থেকে কুষ্টিয়া জেলা, এরপরে ডান পাশে আছে আপনার কুমিল্লা থেকে মৌলভীবাজার জেলা। তো এখানে কিন্তু আপনার দেওয়া আছে, দেখুন যে আপনাদের একটু বুঝিয়ে দেই রেগুলেটিং রাউটার এবং স্টোর কিপার এমওডিসি নো, ঠিক আছে। তো এদের মাঠ হবে আপনাদের 26শে এপ্রিল, 27শে এপ্রিল, 28শে এপ্রিল, 29শে এপ্রিল, 30শে এপ্রিল। তো আপনারা বুঝতে পারছেন। তো এইটার মধ্যে আপনাদের এই কয়েকদিনের মধ্যে আপনাদের রেগুলেটিং রাউটার স্টোর কিপার এই কয় তারিখের মধ্যে আপনাদের মাঠ হবে। তাছাড়াও আপনারা SMS-এ জানিয়ে দেওয়া হবে যে কবে মাঠ হবে। আপনাদের কেন্দ্র হবে বনজ ঢাকা, খিলকেট ঢাকা। তো এই রকম এখানে কিন্তু অনেকগুলো জেলা আছে এবং আপনাদের তারিখও দেওয়া আছে যে আপনাদের তারিখ কত তারিখ হবে। তো তারিখগুলো করে আপনারা সেইভাবে প্রস্তুতিটা নেবেন। এরপরে কেন্দ্রের নাম বনজ তিতুমির শাহর খালিরপুর খুলনা। তো খুলনার ক্ষেত্রে এখানেও দেখুন দেওয়া আছে, এখানে রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, ভোলা, খুলনা, পিরোজপুর। তো এখানে কিন্তু দেওয়া আছে। তো এই সব জেলার ক্ষেত্রে আপনার এখানে কিন্তু কুক স্টোয়ার সব কিছুই দেওয়া আছে। তো এখানের ক্ষেত্রে কিন্তু আপনি এই খালিশপুরে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর হলো কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি কেন্দ্র টাঙ্গাইল 5 চট্টগ্রাম। এখানেও কিন্তু আপনার কুমিল্লা থেকে মৌলভীবাজার জেলা দেওয়া আছে। এখানে রেগুলেটিং থাকলে টোপাস এইসব পদ দেওয়া আছে। তো এইসব পদে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে যে আপনারা কীভাবে আপনাদের আবেদনটা কত তারিখে হবে সেইটা আপনারা বুঝতে পারবেন। তো এই হলো, আর সর্বশেষ আপনাদের আবেদনের যে তারিখ সেটা তো দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা যারা আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নম্বরে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন। আরও নতুন ডিফেন্স সার্কুলার নিয়ে আপনাদের ভিডিও আসবে, সাজেশনমূলক ভিডিও আসবে। তো এই জন্য আপনারা কী করতে হবে আপনারা জানেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।